মহিলা মা বোনদেরকে বলছি, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। নামাজের সালাম ফিরিয়ে 3টি দোয়া 7 বার 7 বার 7 বার মোট 21 বার পাঠ করুন। 1 নম্বরে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। যত বিপদ থাকুক সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত প্রচুর পরিমাণে দিবেন। সংসারে উন্নতি হবে। আপনার স্বামী সন্তানের কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। অভাব অনটন সব দূর হয়ে যাবে। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন। 3 নম্বরে যারা অসুস্থ আছেন, যে কোনো রোগ থাকুক, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসে সমস্যা, যত সমস্যা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অসুস্থতা থেকে, যে কোনো কঠিন ও জটিল রোগ হোক, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। যদি আমার মা বোনেরা সালাম ফিরিয়ে, নামাজের সালাম ফিরিয়ে এই 3টি দোয়া 7 বার 7 বার 7 বার মোট 21 বার যদি পড়তে পারেন, প্রিয় মা বোনেরা আমার, এই আমলগুলা অত্যন্ত দামি। সংসারের জন্য, দৈনন্দিন জীবনের জন্য, সুখে থাকার জন্য, প্রয়োজন পূরণের জন্য, অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলগুলা প্রত্যেক দিন করা, সময় মতো করা প্রত্যেকটা মা বোনের জন্য জরুরি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনের মধ্যে রেখেছেন। রব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা সব বিষয় সুন্দর করে তুলে ধরেছি। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান রেখেছি এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো শোনো, যে পরিবারের লোকেরা, যে নারীরা, পুরুষরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহকে ভয় করে, ইবাদত করে, জিকির করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, দোয়াগুলা পড়ে, আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজাগুলা আছে, আল্লাহ পাক বলেন আমি সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার মা ও বোন, আজকের আমলটি বড্ড দামি একটা হাদিস আমার মা বোনদেরকে শোনাই। শ্রেষ্ঠ একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, নামাজের সালাম ফিরিয়ে এই 3টি দোয়া 7 বার করে পড়বেন। এই আমলগুলা 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে করতে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরিয়ে পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজের সালাম ফিরিয়েও পড়বেন। যারা ইশরাকের নামাজ পড়েন, ইশরাকের নামাজের সালাম ফিরিয়েও পড়বেন। অথবা যে কোনো সময়, দিনে রাতে, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, এই 3টি সময় হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়। সূর্য যখন ওঠে, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময়। সূর্য যখন মাথা বরাবর উপরে থাকে নামাজের নিষিদ্ধ সময়। সূর্য যখন ডুবে ওই সময়টা নামাজের নিষিদ্ধ সময়।
এই সময় ছাড়া দিনে রাতে যে কোনো সময় প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। এই নামাজটি পড়ে তারপরে 3টি দোয়া পড়বেন 7 বার করে। নামাজের জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীর আপনার জামা যেন পবিত্র থাকে। তারপর 2 রাকাত নামাজের জন্য দাঁড়াবেন। নিয়তটা এভাবে করবেন। আমি বাংলাতে সকলের সহজের জন্য মা বোনদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সালাম ফিরিয়ে 3টি দোয়া পড়ার আগে আপনি ইস্তেগফার, ছোট্ট একটি ইস্তেগফার 7 বার পড়বেন। 3টি দোয়া পড়ার আগে সালামটা ফিরিয়ে প্রথমে ইস্তেগফার 7 বার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, সম্মানিতা মা বোনেরা, 3টি দোয়া পড়ার আগে ইস্তেগফারটি পড়লেন। এবার 7 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়লে দোয়াটা কবুল হবে। এই যে 3টি দোয়া পড়বেন, এই দোয়া কবুল হবে। দুরূদ শরীফটি 7 বার পড়বেন, ছোট্ট দুরূদ, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে যে 3টি দোয়া 7 বার 7 বার 7 বার মোট 21 বার পড়বেন। প্রথমে যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার ব্যক্তিগত জীবন, সংসার থেকে সব বিপদ মুসিবত, দুশ্চিন্তা, কষ্ট সব দূর করে দিবেন। যত কঠিন বিপদ থাকুক আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই দোয়াটি হলো 1 নম্বরে পড়বেন, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। একবার এভাবে পড়ে বাকি 6 বার এভাবে পড়বেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল
মুশকিলাত, অথবা 7 বার এভাবেও পড়তে পারেন, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, এভাবেই পড়বেন, এটা সহজ হবে। 2 নাম্বার, আপনি যেই দোয়াটি 7 বার পড়বেন, সেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে, আপনার যত প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রত্যেকটা চাওয়া আপনার চাওয়া পূরণ করবেন। সন্তানের জন্য চাইবেন, সেটাও পূরণ করবেন। স্বামীর জন্য, যার জন্য চাইবেন, সবগুলা চাওয়া আল্লাহ পাক পূরণ করবেন। এই দোয়াটিও 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। 7 বার পড়বেন। 3 নাম্বার যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত অসুস্থতা আছে, আপনার পরিবারের যে কেউ অসুস্থ আছে তার জন্য যদি পড়েন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের যত শারীরিক সমস্যা আছে, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। তারপরে আবার 7 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি কখন করবেন? আপনি এই 2 রাকাত নামাজ কমপক্ষে প্রত্যেক সপ্তাহে একবার পড়বেন। আর এই যে 3টি দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, তারপরে তাহাজ্জুদের পরে পড়বেন, ইশরাকের পরে পড়বেন, যে কোনো নামাজ শেষে এই আমলগুলো অবশ্যই করবেন। আর প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এই আমলটি করবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এইভাবে করবেন। আর শুধু দোয়াটি যে কোনো নামাজের শেষে অবশ্যই পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে মুনাজাত আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার যত চাওয়া আছে আল্লাহকে বলবেন, সবগুলা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে যারা আপনার পূর্বপুরুষ, মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি সবাইকে করার তৌফিক দান করুন।